রমজানের 10 দিন আগে মায় বলতো, বাবা রমজানের জন্য ছোলা বুট কিনা ঢাকার থেকে হেমায়েতপুর থেকে পাঠা। আব্বাই বলতো, বাবা রে ঈদের জন্য রমজানের জন্য কিছু টাকা পাঠা। আজকে ওই দরদি দুইটা নাই, কেউ তো বলে না ইফতারির টাকা পাঠাইলি। আমার মতো যাদের মা নাই গো মালিক, এদের জনম দুঃখিনী মায়ের মাফ করে দাও। আল্লাহ, আমি জানি আমার অনেক কলিজার ভাই আছে, আজ থেকে 5 বছর আগে মার সাথে ইফতারি করতো, আজকে ওই দরদিটা নাই। আজ থেকে 20 বছর আগে মাকে এক প্লেটে নিয়ে ইফতারি করতো, আজকে ওই দরদিটা সাইরা কবরে চলে গেছে। রমজানের 1 সপ্তাহ আগে মা ঘন ঘন টেলিফোন করে বলতো, বাবা ইফতারির টাকাটা পাঠাইলি না। আজকে সেই দরদিটা নাই, কে কইব? ওই বাপটা নাই, সেই বাপ আমার একদিন ইফতারি করে কিনে দিত। আজকে ওই আব্বাটা নাই। আল্লাহ দেখো তারা কারা কান্তাছে, আল্লাহ দেখো। হযরত ওমর যখন বারবার বলতেছে মদের বোতলে দিকে দে, ওই যুবকটা মাত্র 1.5 মিনিটের ভিতরে আমার আল্লাহরে কনভিন্স করে ফেলছে। আমার আল্লাহর সাথে এমন ভাবে ডাক দিয়ে কথা বলছে, আমার আল্লাহ অবশিষ্ট মদ গুলারে বাবা ঠিকই আমার আল্লাহ সিরকা বানাই দিছে, শরবত বানাই দিছে। লিল্লাহে তাকবীর। ওই যে বলছে এটা কি মদের বোতল, কয় না এটা সিরকার বোতল। সিরকার বলা হয় ওই জামানার সবচাইতে বড় সুন্দর শরবত, যেটা খাইলে শক্তি হইতো। সাথে সাথে বলে এটা সিরকার বোতল, মদের বোতল না। ওমর বলে তারপরও দে। টেনে নিয়ে ওমর হাতের মধ্যে নিয়ে নাকের কাছে দেহে, ঠিকই সিরকার বোতল। জোরে 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 জোরে। ওমর বলে লেখাম কুল্লু মুস্কিরুন হারাম, মুস্কির খামার, এটা মদ। মুটকিটাও মদ। তো শরীরের তেও মদের গন্ধ কয়, তো চাদরের তেও মদের গন্ধ কয়। তুই মদ খেয়ে বমি করছর, বমিরও গন্ধ কয়। কিন্তু বোতলে বাকি মদ সিরকা হইলো কেমনে, আমার আগে বুঝা। জোরে 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 জোরে। কলিজার ভাই এখন কানবা। কে কইছে তোমার গুনাহ মাফ হইব না? কে কইছে তোমার গুনাহ মাফ হবে না? আমি জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম, ও নবীর যুগে হইয়া ওমরের সামনে দাঁড়ায় পাপ করে যদি মাপ পাইতে পারে, আমরা